হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি 2025-এর ক্লাস 2 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা থার্ড ইউনিট টেস্ট, যেখান থেকে শুরু হয়েছে একদম বিগিনিং থেকে, শুরুর থেকে, একদম প্রথম থেকে। আজকে তোমাদের প্রথম পাতার পড়াটা পড়াবো, এমনভাবে বুঝবো যাতে আমরা কিন্তু এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক এবং এক্সট্রা যা আসে এখান থেকে আমরা যেন সব কিছুই পারি। আজকে আমরা এক মহান ব্যক্তির কথা জানবো। সে তোমাদের মতো এই পুচকুবেলায়, ছোটোবেলায় কেমন ছিল তার সম্বন্ধে। এই যে দেখতে পাচ্ছ, এটা বাবা, আর এটা হচ্ছে ছেলে। বাবা ছেলে যাচ্ছে কলকাতায়। এইখানে সংখ্যা লেখা আছে ইংরেজিতে 10, 9, 8। এখান থেকে কলকাতার দূরত্ব ধরো 10 কিলোমিটার, তাহলে এখানে 10 লেখা থাকবে। তারপরে একটু পরেই আবার 1 কিলোমিটার পরে গিয়ে দেখা গেল 9। তাহলে এইভাবে যদি আমরা দেখি পরপর 8, তাহলে আমাদের কি মানে ইংরেজি সংখ্যাগুলো আমরা চিনে যাচ্ছি না? 10, 9, 8, তাহলে 7 কেমন হবে, 6 কেমন হবে? তো এখানে এক্স্যাক্ট 19 লেখা ছিল। তো বাংলার অন্যতম শ্রেষ্ঠ এই যে ছেলেটা, বাংলার অন্যতম শ্রেষ্ঠ লেখক, পণ্ডিত, আমাদের এই সমাজটাকে পাল্টেছে, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, যার নাম হচ্ছেন বিদ্যাসাগর। কত জ্ঞান ছিল, কত বুদ্ধি ছিল যে তাকে বলা হতো বিদ্যাসাগর। আমরা যেমন চামচাই করে জল খাই, বোতলে করে জল খাই, মগে করে জল খাই, গ্লাসে করে জল খাই, আবার আমরা পুকুরেও জল দেখেছি, আমরা নদীতেও জল দেখেছি, কিন্তু সাগরের জলের শেষ নেই। ঠিক একইভাবে বিদ্যাসাগরের বিদ্যার কোনো সমাপ্তি বা শেষ নেই। এত জ্ঞানী পুরুষ ছিলেন। এই জ্ঞানী পুরুষের আজকে আমরা জীবনী এবং তার জীবনে ছোট্ট একটা ঘটনা, বীরসিংহ থেকে কলকাতা যাওয়ার ঘটনাটা আমরা সুন্দর করে দেখব। এবং এখানে মজা অনেক আছে, ইন্টারেস্টিং আছে। দেখো, এইটুকু ছেলে টিকি বাঁধা, কত সুন্দর। দেখো, ধুতি পরা, আগেকার দিনে সবাই ধুতি পরতো, ছোট বড় সবাই। তুমি ভাবো না, তোমার যদি ধুতি থাকতো খুলে যাওয়ার ভয় লাগতো, থাকতো না? তো এই মহান পুরুষ, এই বাচ্চা ছেলেটির জন্ম হয়েছিল 1820 সালে। নোট ইট ডাউন, লিখে নাও সবাই। 1820 সালে কোথায় জানো? 26শে সেপ্টেম্বর, এই মাসেই 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে, যেখান থেকে যাচ্ছে ও কলকাতা, সেই গ্রামে, বীরসিংহ গ্রামে, মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। তোমরা আমার সঙ্গে অনেকেই পড়াশোনা করো, যার বাড়ি মেদিনীপুরে, তারা তো গর্বিত হওয়া দরকার, কারণ তোমাদের ওখান থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের অনেক বাংলা সাহিত্যকে, বাংলা ভাষাকে অনেক সমৃদ্ধ করেছে। এই বিদ্যাসাগরের আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কত পড়াশোনা করেছে দেখো, 14 বছরে চলে গেল সংস্কৃত কলেজে ভর্তি হয়েছিল, মাত্র 14 বছর বয়সে। এখনকার দিনে কলেজে ভর্তি হলে বয়স কত লাগে? 19 বছর বা তারও বেশি, 5 বছর আগে। মাত্র 3 বছর মানে 17 বছরেই তিনি সমস্ত কিছু জ্ঞান, বেদান্ত, ব্যাকরণ, এগুলো সব পরে তোমরা বুঝবে, এইসব জিনিসগুলো শিখে নিয়েছিল। কতদিনে? 3 বছরে। এবং আর একটা জিনিস মনে রাখো, 1841 সালে মাত্র 21 বছরে বিদ্যাসাগর তাকে উপাধি দেওয়া হয়েছিল। বিদ্যাসাগর উপাধি তার দেওয়া হয়েছিল। বিদ্যাসাগর অনেক কিছু করেছে। বিধবাদের, আগে কি বলতো, স্বামী মরে গেলে তার সঙ্গে সঙ্গে বউকেও পোড়ানো হতো। একটা জ্যান্ত মানুষকে পোড়ানো হবে, এইটা তখনকার দিনে ধারণা ছিল। বিদ্যাসাগরই সতীদাহ প্রথা বন্ধ করে বিধবা বিবাহ প্রথা চালু করেছিলেন। বিধবাদের আবার বিয়ে করতে পারবে আইন পাস করেছিলেন। সেটা ছিল 1856 সালে। 1856 সালে বিভিন্ন রকমের কার্যকলাপ আছে তার। আমরা যেমন রবীন্দ্রনাথের সহজ পাঠ এখনও পড়ি, আমরা কিন্তু আর একটা বইও পড়ি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, সবাই পড়েছি, আ পড়িনি? আর সব থেকে আমার ভালো লাগার গল্পের বই হচ্ছে অভিজ্ঞান ও শকুন্তলম বা
শকুন্তলা, বাংলায় যেটা শকুন্তলা, ইংরেজিতে সেটা অভিজ্ঞান ও শকুন্তলা। অনেক দেখে জেনে নিলাম এই ছেলেটার, এবার ঘটনাটা আমরা জানবো না? চলো ভালো করে জেনে নেই। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। দেখো বাবা ছেলে, রাস্তার ধারে মাইল ফলক, এই যে বড় বড় শিলনোড়ার মতো পুঁতে রাখা হয়েছে। শিলনোড়া মানে আমাদের দিনে, আগেকার দিনে মা কাকিমারা কী করতে বলো তো, এরকম একটা জিনিস দিয়ে এখানে নোড়া দিয়ে মশলা বাটতো। এখন তো মিক্সি চলেছে, গ্যাঁ গ্যাঁ করে ঘুরিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো শিলনোড়ার মতো জিনিস যেটা পোতা থাকতো তাকে বলতো মাইল ফলক, মাইলস্টোন বলা হয়, মাইল ফলক। রাস্তা ধরে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। বাবা বললেন, দেখো এখানে এটা হচ্ছে 19 বা 19, তারপর এখানে হলো 18, তাহলে এখানে 1 চিনলো আর 9 চিনলো, এখানে 1 চিনলো আর 8 চিনলো। চটপট শিখে নিল সে। ইংরেজিতে লেখা ছিল 19, তারপর 18, তারপর 17, এইভাবে, তারপর 10, তাহলে 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10। এরপর যতবার মাইল ফলক গেল প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। তাহলে 10-এর পরে কত আসবে? 10-এর পরে 9, 9-এর তারপরে কত আসবে? 8। তাহলে বালক 19-এর বেলায় শিখেছিল, 18 বেলায় শিখেছিল। 8টা কেমন ওর কিন্তু মনে আছে। এবার বলছে এটা 8, এটা 7, সব বলে দিচ্ছে। বাবা তো অবাক, একবার দেখাতেই শিখে গেল। আমরাও তো অনেক কিছু শিখে নিই, তোমরাও তো অনেক কিছু শিখে নাও, একবার দেখলেই শিখবে না? অনেক কিছুই আমরা শিখে নিই। সত্যি এত তাড়াতাড়ি শিখেছে? তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ, মনে থাকছে তো বেশি, খুব ভালো। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময়, এইদিকে মাইল ফলক আছে, বাবা এদিকে বলছে এই দেখ মাঠটা কত সুন্দর রে, পাখিগুলো কি সুন্দর, আর এদিকে মাইল ফলকটাকে পার করে দিল। সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি, কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তাহলে এই মাইল ফলকটা বাদ দিয়ে তারপরের মাইল ফলকটা দেখাচ্ছে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে, হবে 6 কিন্তু আছে 5। মানে দেখো কত বুদ্ধিমান, 6 নম্বরের মাইল ফলকটা দেখায়নি। বাবা এখানে 7-এর পরে 6 না দেখিয়ে 5 দেখাচ্ছে। তখন বলছে এইখানে তো 6 হওয়ার কথা ছিল, এখানে কেন 5? বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। আমরাও তো বাবার সঙ্গে অনেক কিছু আলোচনা করি, তখন আমরা আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিই। এরকমভাবে বাবার সঙ্গে অনেক কিছুই শেয়ার করতে হয়, বাবাকে সব কিছু বলতে হয়। বাবার কাছে অনেক জ্ঞান আছে। বাবা যত শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক বা না শিক্ষিত হোক বা অল্প শিক্ষিত হোক, বাবার কাছে আমরা কিন্তু অনেক শিক্ষা পাই। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্র। তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে। এটা হচ্ছে সত্য ঘটনা, সত্য ঘটনা। তাহলে এই যে বালক আমরা দেখলাম একবার দেখাতে ইংরেজি সংখ্যা শিখে নিল। তাহলে এই আশ্চর্য বালক অনেক কিছু করেছে, খুবই দয়ালু ছিল, মাতৃভক্তি খুব ছিল, মার প্রতি তার একদম নত যেন, মাথা একদম নিচু সবসময়। আমরা জানি মায়ের জন্য তিনি অনেক কিছু করেছেন। যখন মাকে একটা শাল কিনে দেবে, মা বলছে যে আমার থেকে এই গ্রামের লোকেদের ঠান্ডা বেশি লাগছে। কী করেছে? মাথায় করে 1 বস্তা শাল কিনে নিয়ে সবাইকে বিলি করেছে। এরকম ছিল, দয়ালু এবং যুক্তি ছিল, প্রত্যেকটা কথাই ছিল যুক্তি। দারিদ্র মানুষের সহায়তা করা। এখন তো আমরা কি করছি, নিজের স্বার্থটাই বেশি দেখছি, দরিদ্র মানুষকে কিন্তু সহায়তা করছি না। তা করলে চলবে না, যারা গরিব তাদেরকে আমরা অবশ্যই সাহায্য করব। চলো আবার মানেগুলো দেখে নিই। মাইল ফলক মানে পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক। নির্ভুল মানে ঠিক, স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা, নজর মানে দৃষ্টি, আর দিকপাল মানে বিখ্যাত। পরীক্ষায় এটা পড়বে, VVI। দিকপাল মানে কি? বিখ্যাত। চলো এবার কোশ্চেনগুলো দেখো। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। বাবা আর ছেলের পরিচয় দাও। আমরা লাস্ট লাইনে দেখলাম বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, ছেলের নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। লিখে নেবে এখানে। বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালো? বাবা রাস্তার মাইল ফলক দেখিয়ে ইংরেজি সংখ্যা চেনালো।
বাবা দেখছে আমরা তো হেঁটেই যাচ্ছি, গল্প তো করছি, একটু শিখিয়ে নিলে কি ক্ষতি হয়। দেখো আমরা যা বইয়ে পড়ি সবই কিন্তু আমাদের এই প্রকৃতিতে ছড়িয়ে আছে, রাস্তাঘাটে ছড়িয়ে আছে। সমস্ত কিছু যদি আমরা রাস্তাঘাট থেকে শিখি তাও কিন্তু আমরা মানুষ হব, তাই না? একদম হাতে কলমে বাবা কী করলো, ইংরেজি সংখ্যা চেনালো। বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেল? বাবা আইডিয়া বার করলো যে দেখি তো ছেলেটা আন্দাজে বলছে না মুখস্থ থেকে বলছে না সত্যিই বুদ্ধি আছে। তার জন্য কি করলো, বাবা যখন একটা পরের মাইল ফলকটা আসবে, 6 নম্বর মাইল ফলকটা যখন আসবে, তখন বাম দিকে যেদিকে মাইল ফলক তার উল্টো দিকে ঘুরিয়ে কথায় ভুলিয়ে রেখেছিল যাতে মাইল ফলকটা দেখতে না পায়। তারপর 5 নম্বরটা দেখিয়েছে, তখন ছেলে বলছে না বাবা এখানে হওয়ার কথা ছিল 6, তুমি 5 লিখেছো, এখানে 5 লেখা আছে। নিচের ঘটনাগুলি সাজিয়ে লিখি, কোনটা আগে হবে। দেখো, পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন, এটা কত নম্বর হবে দেখছি। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। পরের মাইল ফলক ছেলেকে দেখাতে সে বলল এখানে ভুল আছে। তাহলে কী হবে, এইখানে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা, এইটা 1 নম্বর হবে, 2 নম্বরটা 1 নম্বর হবে। তারপরে মনে সন্দেহ হলো, বাবার মনে সন্দেহ এলো যে সত্যি সত্যি চিনছে না আন্দাজে বকছে। পরীক্ষা করবে এবার, এইটা হলো 3 নম্বর, পরীক্ষা করার জন্য ঘুরিয়ে রাখলেন। এইখানে এবার পরের মাইল ফলক দেখালেন, বললেন যে এটা ভুল আছে। বাবা বুঝলেন, এবার বাবা বুঝে গেলেন যে আমার ছেলের কোনো স্মৃতির কোনো অভাব নেই, অনেক বুদ্ধিমান। চলো চটপট, চটপট মানে তাড়াতাড়ি, ঝটপট চটপট তাড়াতাড়ি, তাড়াতাড়ি। অবাক, চমকে, চমকে ওঠা। বিস্মিত হওয়া, বিস্মিত হওয়া, অবাক হওয়া মানে বিস্মিত হওয়া। নজর মানে দৃষ্টি, আর উজ্জ্বল মানে কি গো, চক চকে, উজ্জ্বল মানে চকচকে। স্মরণ মানে কি, স্মরণ মানে মনে করা, মনে রাখা বা মনে করা। অসাধারণ মানে কি বলবো, সাধারণ নয়, সাধারণ নয়। তুলনা, তুলনা মানে কি গো, এটার সঙ্গে ওটার তুলনা করা, যাচাই করা। অবদান, অবদান মানে কি, অবদান মানে হচ্ছে দান করা, অবদান মানে দেওয়া। তাহলে আমরা 180 নম্বর পৃষ্ঠা অবধি দেখে নিলাম। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো, তাহলে আমার কিন্তু প্রত্যেকদিন ভিডিও বানাতে খুব ভালো লাগবে। আজকে শেষ করছি, টাটা বাই বাই।